পোকার আক্রমণ ধান উৎপাদনের সবথেকে বড় শত্রু। এ থেকে বাঁচতে কৃষকদের ভরসা বিভিন্ন ধরনের কীটনাশক। তবে এবার দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আজিজুল হকের পরামর্শে কীটনাশকের পরিবর্তে ব্যাকটেরিয়া প্রয়োগ করে ব্রি-28 জাতের ধান রোপণ করে সফলতা পেয়েছেন দিনাজপুরের রেজাউল করিম। প্রথমে এমন সিদ্ধান্ত নিতে একটু আশঙ্কা থাকলেও সাহস করে 25 শতক জমিতে ব্যাকটেরিয়া প্রয়োগ করেন তিনি। এরপর রোপণ করেন বীজ। এই পদ্ধতি ব্যবহারে ইউরিয়ার ও কীটনাশকের ব্যবহার কম হয়েছে জানিয়ে রেজাউল করিম বলেন, অন্য জমির তুলনায় তার জমিতে ধান গাছের উচ্চতা বৃদ্ধি পেয়েছে, বড় হয়েছে শীষও। এখানে সবচেয়ে নিম্নমানের আমার খরচ যেটা হয়েছে, এখানে ইউরিয়ার একেবারে পরিমাণ কম এবং আমার যেখানে বিঘায় 12 হইতে 13,000 টাকা লাগে, সেখানে 5 হইতে 6,000 টাকার মধ্যে আমার এখানে বিঘা প্রতি শেষ হয়েছে খরচটা আমার। তো এই অবস্থায় আমি যেটা ধান দেখতে পাচ্ছি, এই ধানটা শীষ লম্বা এবং আমি কল্পনা করতে পারিনি, আমার তো আরও জমি আবাদ করেছি, তো এই জমিতে পরীক্ষামূলক আমি অবিশ্বাস্য যে এত বড় বড় শীষ লম্বা হবে এবং এত কম খরচে যে আমি এরকম একটা অবস্থানে আসতে পারবো, এটা আল্লাহ তাআলার দরবারে সহস্র কোটি শুকরিয়া জানাই। দেশের সব চাষিদের হাতে এই ব্যাকটেরিয়া পৌঁছে গেলে ইউরিয়া ও কীটনাশকের ব্যবহার কমার পাশাপাশি জমির উর্বরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অধিক ফলনও পাওয়া সম্ভব জানিয়ে ডক্টর মোহাম্মদ আজিজুল হকের সহযোগী কয়েকজন ছাত্র ও শিক্ষকরা বলেন, পর্যায়ক্রমে ব্রি-28 ধানের উৎপাদন কমতে শুরু করায় এর উপর গবেষণা করে এই পদ্ধতি উদ্ভাবন করেছেন তারা। আমাদের কীটনাশকের প্রয়োগটা একেবারে প্রায় শূন্যের গোড়ায়। কখনো আমাদের প্রয়োগ করতে হয় ম্যাক্সিমাম একবার, অথবা প্রয়োজন হয় না। বিগত 2 বছরের ফলাফল এটা। এবং পাশাপাশি আমরা কোয়ালিটি অ্যানালাইসিস করছি। চালের মধ্যে আমাদের যে ভারী ধাতুর উপস্থিতিটা অনেক অংশে কমে যায়, বিশেষ করে লেডের পরিমাণটা, সীসার পরিমাণটা কমে যাচ্ছে। পাশাপাশি ক্যালসিয়াম বা জিঙ্কের পরিমাণও কিছু ফর্টিফিকেশন এবং প্রতিটা শীষে ধানের যে দানার পরিমাণ বা সংখ্যাটাও কিন্তু অনেক বেশি এবং এর ওজনও অনেক বেশি। আমার তৈরিকৃত মেশিনের যে একটা ব্যাকটেরিয়া ইউজ করে কৃষক এভাবে যে লাভবান হচ্ছে, কৃষক সে শর্ট টাইমে তার ফসলটা আনতে পারতেছে, তার কীটনাশক পরিমাণ কমতেছে 50% এবং তার যে আমাদের যে কীটনাশক যে আমাদের বীজটা আমরা খাচ্ছি, মানুষ স্প্রে বীজটা স্প্রে করা লাগে, সেটা মানে 80% মানে কি স্প্রে কম করা লাগতেছে। তো এবং কি আশপাশের ফসলের তুলনায় আমাদের এই ফসলগুলো ভালো হচ্ছে। দেখতেছি আমরা চাহিদা বাড়তেছে, সে কারণে আমরা এখন নতুনভাবে ব্যাকটেরিয়া কালচারের একটা সেটআপ ডিজাইন করতেছি, যেখানে একসাথে 500 লিটার ব্যাকটেরিয়া কালচার করা যাবে। 3 বার ইউরিয়া সার, পটাশ, ফসফেট সহ কয়েকবার কীটনাশক স্প্রে করার পরও রেজাউল করিমের জমির তুলনায় অন্যদের জমিতে ফলন কম হয়েছে। তাই এই ব্যাকটেরিয়া বাণিজ্যিকভাবে উৎপাদন করে স্বল্প দামে কৃষকদের মাঝে সরবরাহ করার দাবি করেছেন স্থানীয় কৃষকরা। বিজয় টিভি নিউজ ডেস্ক।